সোনাল বলবেন না? সারা বিশ্ব জাহান ঘুরে ও যাহার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজির, আমার সময় সংক্ষেপ। আমি আপনাদের মাঝে দোয়া চাওয়ার জন্য, কিছু কথা বলার জন্য আসলাম। আমার কথাটা মিলাই নেবেন প্লিজ, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা দয়া করে মা করে আমাদের মতো বান্দাদেরকে, আমাদের মতো গোলামদেরকে, আমার বাজানেরা এমন একটা জায়গার ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা তো অনেকেই জানি না। আজকে যখন এই ময়দানে আমরা মাহফিলের জন্য আসতেছিলাম বাড়ি থেকে, ওই বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম, বাড়ির আশেপাশে ডানে বামে পূর্বে পশ্চিমে আমাদের মা, আমাদের বাবা কবর থেকে ডাকতে বলতেছিল, বাবা সন্তান, ও বাবা সন্তান, ও বাবা সন্তান, আমি মা, আমি বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা রেখে আসলাম, সম্পত্তি রেখে আসলাম। আজকে আমি মা, আমি বাবা কবরের ভিতরে বড় আযাবে গ্রেফতার আছি, কঠিন বিপদে আছি। যাও 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 বাবা, মাহফিলে চলে যাও, আর আড্ডা মেরো না, বিভিন্ন জায়গায় থেকো না, রাস্তাঘাটে থেকো না, টাসের আড্ডায় থাইকো না। যাও যাও বাবা, জান্নাতের বাগানে চলে যাও। জান্নাতের বাগানে গিয়া আমি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, এখানে তারা বসে আছেন বাবা, আপনার আমার পরিচিত মানুষ না, তবে আপনার আমার মহব্বতী মানুষ। দাদুরে, ও যুবক ভাই, এখানে তারা বসে আছেন, অনেকের কিন্তু মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, এমন সন্তান এখানে জান্নাতের বাগানে যারা বসে আছেন গো, কি জানি মা বাবা হারায়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দি। এই পৃথিবীর ভিতরে যার মা নাই, তার মতো অভাবী নাই, তার মতো কপাল পোড়া নাই। যুবকরে, মা থাকলে মার কদর দুঃখ কখনো কিন্তু বোঝা যায় না। আজকে যখন আমরা আসতেছিলাম, প্রায় 100টার উপরে মোটরসাইকেল আমাদেরকে রিসিভ করতে গেছিল। কথাটা কেন বললাম, অনেক যুবক ভাইরা দেখলাম মাহফিলে আমাদেরকে আগায় আনতে গেল। আজকে যুবকদের বলবো, তোমরা ধন্য, তোমরা পণ্য। কারণ একটাই হলো, আজকে যারা এই যুবকেরা গানের মঞ্চ না সাজায়া জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহর হাবিবের প্যান্ডেল সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর পক্ষের মাহফিল যারা করে, আমার বন্ধুকে ডাকার জন্য, আমাকে ডাকার জন্য যারা ব্যবস্থা করে দেয়, তাদের মা বাবা যারা কবরে জগতে চলে গেছে, তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দাও। একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। আজকে দেখেন অনেক ভাইয়েরা রাগ করেন না, মাকে মা বলে না, মার খেদমত করতে চাই না, অথচ রব্বে কারিম পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। যারা পারেন জবান খুলে বলেন বিসমিল্লাহির রাহমানির وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন ডাকতে বলে, সাতক্ষীরার মুসলমানরা আমার দিলটাকে ঘুরাই দেন। আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তারপরে তোমাদেরকে আমি জানাই দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি দয়া দেখো, মা বাবার খেদমত করো। আমার দিকে তাকাই বলেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? মা যার ভাবে নাই, তার মতো দুঃখী নাই। বলেন, মা যার ভাবে নাই, তার মতো দুঃখী নাই। জান্নাতের